আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আবার নিয়ে আসলাম মজাদার এবং খেতে অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি ও সহজ রান্না। সেটা হলো চুকাই পাতা। এই যে এটা হলো চুকাইয়ের ফুল, আর এটা হচ্ছে চুকাইয়ের ফল। এই ফলটাকে আমি ভালো করে ধুয়ে নিব। আর এই যে এটা এইভাবে খোসা না, এটাই মেনলি খেতে হয়, বিচিটা ফেলে দিতে হয়। আবার আপনারা ইচ্ছা করলে বিচি সহও রান্না করতে পারেন, এতে সমস্যা না। এই যে আমি বিচিটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ফলগুলো দেখতে খুবই সুন্দর, একদম টকটকে লাল কালার। আর এই ফলের একটা উপকারী দিকও আছে, ডায়াবেটিস এবং আরও অনেক রোগের জন্য এটা অনেক কাজে দেয়। আচ্ছা, আমার ধোয়া শেষ। এখন আমি পাতিল বসাই দিলাম চুলাতে। দিয়ে দিব পরিমাণ মতো তেল। আপনারা এটা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। আমি সয়াবিন তেল দিয়ে রান্না করেছি। দিয়ে দিলাম পাঁচফোড়ন। এটা এখানে পাঁচফোড়নটা অনেক ইম্পর্ট্যান্ট, আর এটা খেতে টকটক, তো পাঁচফোড়নটা দিলে অনেক ভালো লাগে। আর পাঁচফোড়নের উপকারিতাও আছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিব। পেঁয়াজটা রসুনটা হালকা নরম হয়ে গেলে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। পর্যায়ে দিয়ে দিলাম আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, সাথে রসুন ছিল। আদা রসুন পেঁয়াজ এগুলো 1 চামচ করে দিলেই যথেষ্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। শীতের দিনে এই টকটা খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে, জ্বর সর্দি থেকে দূরে থাকা যাবে। দিয়ে দিলাম জিরা বাটা, জিরা মরিচ গুঁড়া, কিছু কাঁচা মরিচ দিয়েছি, কারণ এটাতে ঝাল মরিচটা মানে লাল মরিচটা একটু কম দিলে ভালো হয়। কাঁচা মরিচের উপকারিতাও আছে, আর এই কাঁচা মরিচের ঝালটা বেশ মজা হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়েছি ধনিয়ার গুঁড়া, এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে মশলার পরিমাণ খুবই কম দিতে হবে, তাইলে টকের স্বাদটা মুখে আসবে। এটা অনেক মজার, আমার ফ্যামিলির সবাই খুব মজা করে খায় চেটেপুটে। এটা হলে আর আমার বাসায় অন্য কিছু লাগেই না। মশলাটা ভালো করে কষে গেলে আমি এখানে মাছ দিয়ে দিব। মাছটা আপনাদের পছন্দ অনুযায়ী যেতে পারেন, বড় ছোট মাছ হলে বেশি ভালো হয়, আর না হয় বড় মাছের টুকরা দিয়েও ছোটো ছোটো করে কেটে দিতে পারেন, মাছটার ফ্লেভারটা ভালোভাবে যাতে টকের মধ্যে চলে যায়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে কিছু বাইম মাছ আর চিংড়ি মাছ একসাথে ছিল, সেটা আমি ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিয়েছি। এখন মাছটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব, যাতে মাছের মধ্যে মশলাটা ঢুকে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। মাছটা যখন কষা কষা হয়ে যাবে, মশলাটা অনেকটাই মাছের ভিতরে ঢুকে গেছে, এই পর্যায়ে আমি আমার চুকাইগুলো দিয়ে দিব। এখানে মোটামুটি 250 গ্রামের মতো চুকাই ছিল। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা চুকাইয়ের মধ্যে মিশিয়ে নেব। এই ফলটা এখন যত বেশি দেখাচ্ছে, বাট যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন পরিমাণটা অনেক কমে যাবে।
এখন ফোলা ফোলা পাতার মতো, এটা পাতার যেমন সিদ্ধর আগে অনেক দেখায়, সিদ্ধ হয়ে গেলে কমে যায় শাক পাতা, এটা সেরকমই, কিন্তু এটা খেতে অনেক মজার। আমি এখন ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকার পরে যখন সিদ্ধ হয়ে গেছে, দেখেন কতটা কমে গেছে এবং অনেক নরম হয়ে গেছে। চাইলে আপনারা এভাবেও খেতে পারেন। এভাবে খাওয়ার মধ্যে একটা ভর্তার মতো টেস্ট আসবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসার জন্য। কয়েকটা বলক আসলে আমার চোকাই পাতার টক হয়ে যাবে, চোকাইয়ের টক হয়ে যাবে। এর আগেও আমি আমার লিঙ্কে আমি চুকাইয়ের পাতার রেসিপি দিয়েছিলাম ভর্তার, ওটাও অনেক টেস্টি হয়। আমার রান্না প্রায় শেষের দিকে। এটা রান্নার জন্য খুব বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্না হয়ে যায়। রান্না শেষ। এখন দেখেন কি সুন্দর চমৎকার একটা কালার আসছে, দেখেই খেতে মন চায়। চুকাই দিয়ে আবার জেলি বানানো যায়। এটা অনেক উপকারী একটা সবজি। এটা অনেকে আবার এমনি এমনি কাঁচাও খায় লবণ দিয়ে। আমি গরম গরম ভাতের সাথে এখন নিয়ে নিলাম। ভাতটা একদম লাল হয়ে গেছে। দেখেন কি টেস্টি দেখাচ্ছে, অনেক মজার। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং খেয়ে বলবেন কেমন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও আসলে অবশ্যই যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।